অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দু, তোমাদের গণিত বইয়ের ৭২ এবং ৭৩ পৃষ্ঠার দুটি অঙ্ক। ১ নম্বর অঙ্কটি গসাগু নির্ণয় করো। ৮ নম্বর যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি যে আগে এখানে দেওয়া আছে, দেখো এ স্কোয়ার, এ সবগুলো যেমন তিনটে ১ ২ ৩, তিনটের মধ্যে এ যতগুলো আছে সবগুলো নেই। এ স্কোয়ার কমা এ টু দি পাওয়ার 5, তারপরে এ টু দি পাওয়ার 4 এর সর্বনিম্ন ঘাত। ঘাত মানে শক্তি, সর্বনিম্ন ঘাত কত? দেখো দেখো এখানে এ টু দি এ স্কোয়ার, এখানে এ টু দি পাওয়ার 5, এখানে এ টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার। তারপরে যদি আমরা নেই বি, দেখো বি, বি স্কোয়ার, এটাতে বি স্কোয়ার, এখানে বি বি আর এখানে বি কিউব, বি কিউব। দেখো বি কিন্তু বি এখানে প্রথম রাশিতে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, তিনটের মধ্যেই থাকতে হবে, তো অর্থাৎ আমার বির দরকার নাই। তারপরে দেখি সি, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে আছে সি কত? সি টু দি পাওয়ার 4, আর এখানে সি স্কোয়ার, আর এখানে কত? এখানে সি টু দি পাওয়ার 4, এখানে সি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার এর সর্বনিম্ন ঘাত কত? সি স্কোয়ার হবে। তারপরে সি যদি দেখি ডি, দেখো এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে নাই, এখানে, তাহলে কি হবে না। তাহলে আমরা সুতরাং দিতে পারি যে 36, 54 এবং 90 এর লসাগু যদি আমরা নির্ণয় করে দেখি, দেখো 36 দিয়ে আমরা কাকে ভাগ করব? 54 কে যদি ভাগ করি একবার যায়, 36 বিয়োগ করলে 14 থেকে 8 গেলে, 14 থেকে 6 গেলে 8 থাকে, 8 থাকলে 1, এটা 4, 1 14, আবার 36 দুইবার যায়, মিলে গেছে। তাহলে 18 দিয়ে আবার ভাগ করবো কাকে? এই যে 90 কে ভাগ করলে 5 বার যায়, 5 18 90 হয়ে যায়। তাহলে আমাদের লসাগু দাঁড়ালো কত? 18। তাহলে সুতরাং নির্ণয়ে লসাগু 18 কি এ স্কোয়ার সি স্কোয়ার, অ্যান্সার 18 এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে যদি আমরা দেখি 9 নম্বরটি, দেখি 9 নম্বরটা কি বলছে, দেখো 9 নম্বরটি যদি আমরা সমাধান করি, দেখো যে এখানে দেখো এক্স গুলো যদি নেই, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স কিউব কমা এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স স্কোয়ার এর সর্বনিম্ন ঘাত। সর্বনিম্ন ঘাত কত? সর্বনিম্ন ঘাত হলো এক্স স্কোয়ার। তারপরে দেখো যদি আমরা ওয়াই ধরি, ওয়াই এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তিনটেতে আছে, তাহলে ওয়াই স্কোয়ার কমা ওয়াই কিউব এবং ওয়াই টু দি পাওয়ার 4 এর সর্বনিম্ন ঘাত। তাহলে কত হবে? এখানে দেখা যাচ্ছে ওয়াই স্কোয়ার। তারপরে যদি ওয়াই বাদ দিয়ে দেখি এ, দেখো এ এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে এ কিউব কমা এ টু দি পাওয়ার 4 এবং এ কিউব এর সর্বনিম্ন ঘাত। তাহলে কি হবে? এ কিউবই হবে, কারণ এখানে বড় আছে সবগুলোই। তারপরে যদি আমরা ই গেছে বি দেখি, বি এখানে সব জায়গাতেই আছে বি, তাহলে বি টু দি পাওয়ার 4 কমা বি কিউব এবং বি স্কোয়ার এর সর্বনিম্ন ঘাত হবে কত? বি স্কোয়ার।
তাহলে আমরা এখানে কত 20, তাহলে সুতরাং 20, 15 এবং 35 এর লসাগু সমান কত হতে পারে দেখি। 15 ভাগ 20 দিই, একবার যায় 15, 5 দিয়ে 15কে ভাঙলে 3, তাহলে 5 দিয়ে আবার কারে ভাগ করব, 35কে ভাগ করবো, এই যে 35, কয়বার যায়, 7 বার, 35, 0। তাহলে আমাদের গসাগু কত হলো, 5। তাহলে নির্ণয়ে গসাগু হবে কত, 5। সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান 5 এই যে x স্কয়ার y স্কয়ার a কিউব b স্কয়ার। অ্যান্সার 5 x স্কয়ার y স্কয়ার a কিউব b স্কয়ার। এটাই। এরপরের অঙ্ক যদি আমরা দেখি 10 নম্বর অঙ্কটি, 10 নম্বর অঙ্কটি সমাধান করি। 10 নম্বর অঙ্কটি তাহলে আমরা সমাধান করি। দেখো এখানে 3টে রাশি আছে, তাহলে প্রথম রাশি লিখতে পারি। প্রথম রাশি সমান সমান কত, x স্কয়ার মাইনাস 3x। এখান থেকে x কমন নিলে x মাইনাস 3। যদি আমরা দ্বিতীয় রাশি দেখি, দ্বিতীয় রাশি কি আছে, দেখো x স্কয়ার মাইনাস 9। এটা আমরা সমাধান করে নিতে পারি, সূত্র করে নিতে পারি। দেখো এটা হলো a স্কয়ার 3, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা যদি তৃতীয় রাশি দেখি, তৃতীয় রাশি কত আছে, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। এই 4কে ভাঙাবো, 3 মিল করবো। দেখো x স্কয়ার মাইনাস 3x প্লাস 3x মাইনাস x প্লাস 3। দেখো আমরা কমন নেব, x কমন গেলে x মাইনাস 3, আর এখানে মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3, দুটোর মধ্যে একটা x মাইনাস 3, x মাইনাস 1। তাহলে 3টে রাশি ভাই করছি আমরা। 3টে রাশির মধ্যে আমাদের মিল আছে কোনটা দেখো তো। এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 4 বা এখানে x প্লাস 3, তাহলে এখানে কোনোটাই মিল নাই। তাহলে এখানে তিনটি রাশি, সরি এখানে আমরা ভুল করছি, এখানে হবে 3, 4 হবে না, 3 হবে, তাহলে 3 হবে। তাহলে এখানে দেখো এখানেও আছে x মাইনাস 3, এখানেও x মাইনাস 3, এখানেও x মাইনাস 3। তাহলে নির্ণয়ে গসাগু x মাইনাস 3, এটাই অ্যান্সার x মাইনাস 3। এরপরে যদি আমরা 11 নম্বরটি দেখি, 11 নম্বরটি কি বলছে, 11 দেখো যদি আমরা প্রথম রাশি সমান সমান x প্লাস ওয়াই কিউব, এটা রাখে দিই। দ্বিতীয় রাশি সমান সমান তাহলে x প্লাস ওয়াই স্কয়ার, এবং তৃতীয় রাশি যদি দেখি, তৃতীয় রাশি কত আছে, দেখো x স্কয়ার মাইনাস
ওয়াই স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে এখানে এই যে বাকি যে ছিল 18, 24, 32, 18, 24 এবং 32 এর গ সা গু কত হবে? তাহলে দেখো 18 দিয়ে যদি আমরা 18 দিয়ে 24কে ভাগ করি, একবার যায়, যা 18, 6 থাকে, আবার 18কে ভাগ করি 3 হয়, 3 6 18। এবার যদি আমরা যদি এই 6 দিয়ে যদি 32 ভাগ করি, এই 6 দিয়ে দেখো 6 ভাগ 32, তাহলে কয়বার যায়? 5 বার, 5 6 কত? 30, 2 থাকে অবশিষ্ট, 2 দিয়ে কাকে ভাগ করো? 6কে, 3 হয়, 3 দুগুণ 6। তাহলে আমাদের গসাগু দাঁড়ালো কত? 2। তাহলে সুতরাং নির্ণয়ে গসাগু 2। তাহলে মিল আছে তিনটে রাশির মধ্যে। দেখো ছোট কোনটা সবচেয়ে? এই যে এক্স প্লাস ওয়াই, এখানে আছে দুটো, এখানে আছে তিনটে, তাহলে ছোট হলো এটা। তাহলে এক্স প্লাস ওয়াই, অ্যান্সার হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার যদি 12 নম্বর অঙ্কটি দেখি, 12 নম্বর অঙ্কটি প্রথম রাশি কত আছে দেখো। আমরা এইগুলো পরে ধরবো, এগুলো পরে লিখবো, যে তাহলে আছে কি? এ কিউব মাইনাস বি কিউব। আমরা একটা অনুসিদ্ধান্ত করব, সূত্র এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমাদের বইতে এখানে সূত্রটা আছে। এবার দ্বিতীয় রাশি দেখি। দ্বিতীয় রাশি সমান সমান কি আছে? এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। যদি আমরা সূত্র করে নেই, দেখো এ স্কোয়ার প্লাস সূত্রে 2 এ বি, এ বি কে ভাঙে যেটা পাবো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আছে একটা, এখানে হচ্ছে করে দুইটা, একটা বেশি নেই বলছি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা বর্গ করে দিই, এ বি। এদের স্কোয়ার মাইনাস, এটা হলো পুরোটা এ, এটা হলো বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি, তাহলে এ কোনটাই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এটা আমরা এখন সাজিয়ে দিতে পারি। সাজিয়ে দিলে কি হবে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি হবে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দ্বিতীয় রাশি গেল। যদি আমরা তৃতীয় রাশি দেখি, এবং তৃতীয় রাশি কি আছে দেখো? এ কিউব বি স্কোয়ার, এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। এখানে কি কমন যায় দেখো? এখানে আমরা কমন নিতে পারি বি স্কোয়ার। যদি বি স্কোয়ার কমন গেলে তাহলে কি থাকবে? এখানে বি স্কোয়ার কমন গেলে শুধু থাকে এ স্কোয়ার প্লাস, এখানে কমন থাকবে কি না, সরি, এখানে কমন যাবে আমাদের ছোট আছে এ বি স্কোয়ার কমন যাবে। এ বি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে কি? তাহলে এ স্কোয়ার প্লাস এখানে থাকবে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে
এখানে ওই যে আমরা এগুলো নিয়ে নিই কোনটা, এই যে এ স্কোয়ার বি কমা এই যে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার এবং এই যে এ বি স্কোয়ার এর গসাগু তিনটে রাশির মধ্যে কি কি আছে দেখো, তিনটে রাশির মধ্যে যদি আমরা নিই তাহলে এখানে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে। এর মধ্যে ছোট কোনটা? এ এ এ তারপরে বির মধ্যে ছোট কোনটা দেখো তো, বি কি বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে এখানেও বি আছে, তাহলে এ বি হবে। এই যে বি ষোলোটা বি আছে কোনটা, এখানে বি আছে, তাই না? সুতরাং নির্ণয়ে গসাগু সমান সমান এ বি। এখন দেখো এ বি, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানেও আছে, দেখো এখানেও আছে, আবার এখানেও আছে, তাহলে একটা নিই, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অ্যান্সার হবে এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই অ্যান্সার। আমরা সর্বশেষ অঙ্কটি যদি দেখি, সর্বশেষ 13 নম্বর অঙ্কটি, গসাগুর 13 নম্বর অঙ্কটি যদি আমরা দেখি, প্রথম রাশি 13 নম্বর, প্রথম রাশি কি আছে, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 এ, এখান এ যদি কমন নেই তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 3 এ মাইনাস 10, এটা মিডল ফ্যাক্টর করো। এ মিডল ফ্যাক্টর করবে গেলে 10কে ভাঙাইতে হবে, 5 দুগুণ 10, এই যে 5 দুগুণ 10, এই যে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়ে যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস 5 এ প্লাস 2 এ মাইনাস 10। এখন যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, এ কমন নেই, তাহলে এ মাইনাস 5 প্লাস 2 যদি কমন নেই, এ মাইনাস 5, দুটোর মধ্যে একটা, এ মাইনাস 5 এ প্লাস 2, এটা গেল প্রথম রাশি। যদি আমরা দ্বিতীয় রাশিটা দেখি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে, এই যে এ কিউব প্লাস 6 এ স্কোয়ার প্লাস 8 এ, দেখো এখানেও কি কমন যায়, এ কমন যায়, এ স্কোয়ার প্লাস 6 এ হবে প্লাস 8, 8কে ভাঙাও, দেখো 6, তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস 4 এ, তাহলে 2 আর 4 6 হয়েছে, 4 দুগুণ 8 হয়েছে, তাহলে আমরা কমন নিতে পারি সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস 2 4 কমন গেলে এ প্লাস 2, দুইটা রাশির মধ্যে একটা, এ প্লাস 2 আবার এ প্লাস 4। দেখো তৃতীয় রাশি দেখি, দেখো তৃতীয় রাশি কি আছে, তৃতীয় রাশি দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ কিউব মাইনাস 14 এ স্কোয়ার, দেখো তাহলে এখানে এ স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে কত, এ স্কোয়ার মাইনাস 5 এ মাইনাস 14 এ স্কোয়ার, এটা যদি আমরা মেন ফ্যাক্টর করি, এ স্কোয়ার 7 দুগুণ 14, দেখো 7 এ প্লাস 2 এ, মানে 7 থেকে 2 বাদ দিলে 5 হচ্ছে,
আবার 7 দুগুণ মাইনাস 14, দেখো এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই, এ কমন গেলে এ মাইনাস 7 প্লাস 2 কমন গেলে এ মাইনাস 7 এ স্কোয়ার। তাহলে এই দুটোর মধ্যে একটা নেই, এ মাইনাস 7 আবার এ প্লাস 2। তাহলে আমাদের তিনটে রাশি পাইলাম আমরা। দেখো তিনটে রাশির মধ্যে এখানে ওয়ে আছে, এখানেও ওয়ে আছে, এখানে এ স্কোয়ার আছে। তাহলে আমরা নিতে পারি সুতরাং নির্ণয়ে গসাগু এ। এরপরে দেখো এ প্লাস 2 এ প্লাস 2 এই যে এ প্লাস 2 এ প্লাস 2 অ্যান্সার এ ইন্টু এ প্লাস 2। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিব অবশ্যই।